আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাংলার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ধ্বনি পরিবর্তন নিয়ে। ধ্বনি পরিবর্তন বিষয়ে জানতে হলে প্রথমেই আমাদেরকে আলাপ করতে হবে যে ধ্বনি জিনিসটা আসলে কি। এই জিনিসটা এতদিন আমরা জেনে এসেছি যে ধ্বনি কি এবং ধ্বনির সাথে বর্ণের ফারাকগুলো আসলে কি কি। আর ধ্বনি পরিবর্তন বিষয়ে আলাপে যেতে হলে পরবর্তী ধাপে আমাদেরকে জানতে হবে যে ধ্বনি পরিবর্তনটা আসলে হয় কিভাবে বা ধ্বনি পরিবর্তন জিনিসটা কি। ধ্বনি পরিবর্তনের সম্বন্ধে জানতে হলে মূলত দুই ধরনের জিনিস সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। প্রথমে হচ্ছে ধ্বনি পরিবর্তন হচ্ছে মূলত ধ্বনির এক ধরনের বিকৃত রূপ, অর্থাৎ যে কোনো উচ্চারণের বিকৃত রূপকে আমরা ধ্বনি পরিবর্তন বলতে পারি। ধরেন মূল যে একটা শব্দ হচ্ছে গিয়ে দেশি, তো এই শব্দটাকে আমরা উচ্চারণ করলাম দিশি, তো এটা হচ্ছে এক ধরনের ধ্বনি পরিবর্তন। এখন ধ্বনি পরিবর্তনের মূল কারণ হচ্ছে উচ্চারণ ভিন্নতা। সেই উচ্চারণ ভিন্নতাটা কিন্তু বিভিন্নভাবে হতে পারে যে অঞ্চল ভেদে, আমরা যেটাকে বলি আঞ্চলিক ভাষা ভেদে উচ্চারণ ভিন্নতা হতে পারে। উচ্চারণের যে আপনার উচ্চারণের ধরন ভেদে উচ্চারণ ভিন্নতা হতে পারে। বাকযন্ত্রের আরামের কারণে বা বাকযন্ত্রের আয়েস চাওয়ার কারণে আমরা মাঝে মাঝে কঠিন শব্দকে আমরা সহজভাবে উচ্চারণ করি, বা আমরা হচ্ছে গিয়ে যেটা করি যে কোনো একটা যুক্তবর্ণ থাকলে সেটাকে আমাদের নিজেদের মতো করে ভেঙে উচ্চারণ করি, বা পরপর যদি স্বরবর্ণ সহ ব্যঞ্জন বর্ণ থাকে সেগুলোকে আমরা একসাথে করে উচ্চারণ করতে চাই। এগুলি সবই আমাদের বাকযন্ত্রের আয়েসের কারণে, এবং এরকম বাকযন্ত্রের আয়েস, অঞ্চল ভেদে ভিন্নতা, এসব বিভিন্ন কারণে মূলত উচ্চারণের ভিন্নতা আসে। উচ্চারণের ভিন্নতার কারণে হচ্ছে 2 নম্বর পয়েন্ট, অর্থাৎ ধ্বনির বিকৃত রূপ সৃষ্টি হয়, এবং এই বিকৃত রূপটাকেই আমরা বলতে পারি হচ্ছে ধ্বনি পরিবর্তন। অর্থাৎ একটা শব্দের যে মূল উচ্চারণ, এই উচ্চারণ থেকে আমরা যদি এই শব্দটির একটা ভিন্ন উচ্চারণ করি উপরের, অর্থাৎ উচ্চারণ ভিন্নতার জনিত কোনো একটা কারণে, তাহলে আমরা সেটাকে বলতে পারি ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন আসলে অনেক প্রকারের হয়। ধ্বনি পরিবর্তন স্বরধ্বনির পরিবর্তনের কিছু প্রকারভেদ আছে, এবং ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের মধ্যে কিছু ধ্বনি পরিবর্তন পড়ে। আমরা সবগুলো নিয়েই আজকে আলোচনা করব। প্রথমেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে গিয়ে স্বরাগম, অর্থাৎ স্বরাগম শুনেই বোঝা যাচ্ছে যে স্বরের আগমন হওয়া। এখন শব্দের বিভিন্ন জায়গায় স্বরের আগমন হতে পারে। যখন শব্দের শুরুতে কোনো নতুন স্বরবর্ণ যোগ হয় সেটাকে আমরা বলি স্বরাগম, অর্থাৎ শব্দের শুরুতে নতুন স্বরবর্ণ বা স্বরধ্বনি যদি যুক্ত হয় সেটাকে আমরা বলি কি আদি স্বরাগম, অর্থাৎ কি শব্দের আদিতে যোগ হয়েছে। যেমন এখানে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি, যখন আমরা স্কুল শব্দটাকে স্কুল উচ্চারণ করি উচ্চারণ ভিন্নতার কারণে, তখন এখানে কি হলো, স্কুলের আগে একটা রস্বই যুক্ত হলো, একটা স্বরধ্বনি, এই কারণে আমরা এটাকে বলতেছি আদি স্বরাগম। এরপর আসে মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ। এই জিনিসটা কি? এই জিনিসটা সাধারণত যুক্তবর্ণ ভাঙার ফলে হয়, এটা মনে রাখলে আমাদের বুঝতে সুবিধা হবে। মুক্তা থেকে মুকুতা একটা উদাহরণ দেখেন, এখানে হচ্ছে কয়ের পরে যে রস্যটা যুক্ত হলো, এই রস্যটা কিন্তু মুক্তাতে ছিল না, এটা যুক্ত হয়েছে কি যুক্তবর্ণ ভেঙে একটা রস্যও যুক্ত হয়েছে, অর্থাৎ শব্দের মধ্যে একটা নতুন স্বরবর্ণ যুক্ত হয়েছে। এটাকে আমরা কি বলতে পারি? মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ। এবং সর্বশেষে আসে অন্তঃস্বরাগম, অর্থাৎ শব্দের শেষে যদি কোনো স্বরবর্ণ যুক্ত হয়, অর্থাৎ যেমন দেখেন সত্য থেকে সত্যি, সত্য থেকে কি সত্যি, অর্থাৎ হচ্ছে গিয়ে শব্দের শেষে একটা রস্বইকার যুক্ত হলো, শব্দের শেষে একটা কি যুক্ত হলো, রস্বইকার যুক্ত হলো। অথবা ধরেন যে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি দিশ থেকে দিশা, অর্থাৎ শেষে একটা আকার যুক্ত হলো। এটা হচ্ছে গিয়ে স্বরাগমের কিছু উদাহরণ, আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। এরপর আসে স্বরলোপ। শুনেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে গিয়ে স্বরাগমের একদম এক্স্যাক্ট অপোজিট, অর্থাৎ হচ্ছে গিয়ে একদম পুরোপুরি বিপরীত স্বরাগমের, অর্থাৎ যেখানে স্বরবর্ণ লোপ হয়। স্বরলোপের মধ্যে প্রথমে আসে হচ্ছে আদি স্বরলোপ। আদি স্বরলোপ কি? যখন শব্দের আগের কোনো একটা স্বরবর্ণ বিলুপ্ত হয়। যেমন ধরেন অলাবু থেকে হলো লাবু, লাবু বা লাউ, লাবু হচ্ছে গিয়ে একটা প্রাচীন শব্দ যেটা বিভিন্ন অঞ্চলে ইউজ করা হয়, এখন ওইভাবে আমরা হচ্ছে বাংলাতে সরাসরি ব্যবহার করি না। অলাবু থেকে এসেছে লাবু, অর্থাৎ এই যে যে স্বরবর্ণটা, এই স্বরবর্ণটা বাদ হয়ে গেছে, বাদ হয়ে গিয়ে এসেছে লাবু। সুতরাং এটা হচ্ছে গিয়ে একটা আদি স্বরলোপ, অর্থাৎ যেখানে শব্দের আদি থেকে স্বরবর্ণ লোপ হয়েছে। এরপর আসে হচ্ছে অন্ত স্বরলোপ, অর্থাৎ যেখানে শব্দের শেষ থেকে স্বরবর্ণ লোপ হয়। এখানে দেখতে পাচ্ছেন রাশি থেকে রাস, রাশি অর্থাৎ লাস্টে একটা রস্বইকার আছে, এই রস্বইকারটা লোপ পেয়ে হলো রাস, অর্থাৎ এখানে অন্ত স্বরলোপ, শেষের যে স্বরবর্ণটা এটা লোপ হলো। এরপর আসে মধ্য স্বরলোপ, অর্থাৎ মাঝখানের কোনো স্বরবর্ণ যদি লোপ হয়। দেখেন এখানে বসতি থেকে বস্তি। এখন এই যে এখানে আপনার মনে হতে পারে এখানে তো কোনো স্বরবর্ণ নাই, এখানে স্বরবর্ণ লোপটা হইলো কই মধ্যে? এখানে এই যে এর সাথে একটা অ আছে যেটা দেখা যাচ্ছে না, এটা উচ্চারণের সময় চলে আসে বসতি, অর্থাৎ এই অটা লোপ হয়ে স আর ত মিশে গিয়ে বস্তি হয়ে গেছে, এটা হচ্ছে এক ধরনের মধ্য স্বরলোপ। স্বরলোপের পরে আসে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি হচ্ছে মূলত একটি স্বরবর্ণের প্রভাবে আরেকটি স্বরবর্ণের পরিবর্তন, অর্থাৎ শব্দের মধ্যে বিভিন্ন জায়গায় তো স্বরবর্ণ থাকতে পারে, একটি জায়গার স্বরবর্ণের প্রভাবে যদি আরেকটি জায়গার স্বরবর্ণের পরিবর্তন হয়, এটিকে আমরা বলতে পারি কি স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি মূলত 4 রকমের হয়: প্রগত, পরাগত, মধ্যাগত এবং অন্যান্য।
প্রগত স্বরসঙ্গতির ব্যাপারে যদি আমরা বলি, যদি পরের স্বরবর্ণের প্রভাবে আগের স্বরবর্ণ পরিবর্তিত হয় তাহলে এটাকে আমরা বলতে পারি, দুঃখিত, যদি আগের স্বরবর্ণের প্রভাবে পরের স্বরবর্ণ পরিবর্তিত হয় এটাকে আমরা বলতে পারি প্রগত স্বরসঙ্গতি।